প্রিয় ছাত্রছাত্রী, আজ আমি এসএনদের 124 পাতার 21 দাগের অঙ্কটি করছি। তোমরা লক্ষ্য করো, 21 দাগে অঙ্ক দিয়েছে সাইন স্কোয়ার 1 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 3 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 5 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 85 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 87 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 89 ডিগ্রি এর মান নির্ণয় করতে হবে। তাহলে সাইন স্কোয়ার 1 ডিগ্রি যোগ সাইন স্কোয়ার 3 ডিগ্রি যোগ সাইন স্কোয়ার 5 ডিগ্রি যোগ সাইন স্কোয়ার 43 ডিগ্রি যোগ সাইন স্কোয়ার 45 ডিগ্রি যোগ সাইন স্কোয়ার 47 ডিগ্রি যোগ সাইন স্কোয়ার 87 ডিগ্রি যোগ সাইন স্কোয়ার 89 ডিগ্রি। কেমন? তাহলে এর পরের লাইনে লেখা যায় সাইন স্কোয়ার 1 ডিগ্রি যোগ সাইন স্কোয়ার 3 ডিগ্রি যোগ সাইন স্কোয়ার 5 ডিগ্রি যোগ সাইন স্কোয়ার 43 ডিগ্রি যোগ সাইন স্কোয়ার 45 ডিগ্রি যোগ সাইন স্কোয়ার 90 মাইনাস 43 যোগ সাইন স্কোয়ার 90 মাইনাস 5 যোগ সাইন স্কোয়ার 90 মাইনাস 3 যোগ সাইন স্কোয়ার 90 মাইনাস 1। পরের লাইনে আমরা লিখতে পারি সাইন স্কোয়ার 1 ডিগ্রি যোগ সাইন স্কোয়ার 3 ডিগ্রি যোগ সাইন স্কোয়ার 5 ডিগ্রি যোগ সাইন স্কোয়ার 43 ডিগ্রি যোগ সাইন স্কোয়ার 45 ডিগ্রি যোগ কস স্কোয়ার 43 ডিগ্রি যোগ কস স্কোয়ার 5 ডিগ্রি যোগ কস স্কোয়ার 3 ডিগ্রি যোগ কস স্কোয়ার 1 ডিগ্রি। কেমন? এর পরের লাইনে আমরা লিখতে পারি সাইন স্কোয়ার 1 ডিগ্রি যোগ কস স্কোয়ার 1 ডিগ্রি যোগ সাইন স্কোয়ার 3 ডিগ্রি যোগ কস স্কোয়ার 3 ডিগ্রি যোগ ডট 3 ডিগ্রি যোগ ডট যোগ সাইন স্কোয়ার 43 ডিগ্রি যোগ কস স্কোয়ার 43 ডিগ্রি যোগ সাইন স্কোয়ার 45 ডিগ্রি। কেমন? তাহলে দেখো এখানে 1 3 5 ডট 89 পর্যন্ত আছে, কিন্তু এক জোড় সংখ্যাগুলো নেই, তাই না? শুধুমাত্র বিজোড় সংখ্যাগুলো আছে। তাহলে এখানে মোট এখানে 45খানা টার্মস আছে, তাই তো? তাহলে 45খানা টার্মস আছে। এই 45খানা টার্মসের মধ্যে 44খানা টার্মস জোড়ায় জোড়ায় আছে। কেমন? তাহলে এখানে কতগুলো জোড় হবে? এখানে মোট 22টা জোড় হবে। কেমন? প্লাস সাইন 45 ডিগ্রি মান 1/√2 তার হোল স্কোয়ার। তাহলে কত হবে এখানে? 22 যোগ 1/2, 22 পূর্ণ 1/2। এটাই নির্ণয় অ্যান্সার তো বলেছে। এবার 22 দাগের অঙ্ক। 22 দাগের অঙ্কে বলছে থিটা একটি স্থূলকোণ হলে থিটা এর যে মানে ট্যান থিটা প্লাস কট থিটা সমান 2 সেক থিটা সিদ্ধ হয় তার নির্ণয় করো। অর্থাৎ থিটা এর মান নির্ণয় করতে হবে আমাকে। ট্যান থিটা প্লাস কট থিটা সমান 2 সেক থিটা। ট্যান থিটা প্লাস কট থিটা ইজ ইকুয়াল টু 2 সেক থিটা। এখান থেকে থিটার মান নির্ণয় করতে বলেছে। এখান থেকে লিখতে পারি আমি সাইন থিটা কস থিটা কস থিটা সাইন থিটা 2/cos থিটা ইমপ্লাইজ করছে cos থিটা সাইন থিটা সাইন স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 2/cos থিটা। তাহলে পরের লাইন আমরা লিখতে পারি 1/sin থিটা cos থিটা 2/cos থিটা ইমপ্লাইজ করছে 2 sin থিটা cos থিটা ইজ ইকুয়াল টু cos থিটা ইমপ্লাইজ করছে 2 sin থিটা cos থিটা মাইনাস cos থিটা ইজ ইকুয়াল টু 0 ইমপ্লাইজ করছে cos থিটা 2 sin থিটা মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0 ইমপ্লাইজ করছে cos থিটা ইজ ইকুয়াল টু 0
টু সাইন থিটা মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0, সাইন থিটা ইজ ইকুয়াল টু হাফ, অর্থাৎ থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি আর থিটা ইজ ইকুয়াল টু কত 30 ডিগ্রি। থিটা এখানে স্থূলকোণ বলেছে, এখানে বলেছে থিটা একটি স্থূলকোণ। কেমন? তাহলে কি হবে অ্যাঙ্গেলটা কত হবে? তাহলে এখানে অ্যাঙ্গেলটা হবে হচ্ছে থিটার মান 30 ডিগ্রি আছে, তাহলে থিটা ইজ ইকুয়াল টু 180 মাইনাস 30, এটাও হতে পারে, অর্থাৎ 150 ডিগ্রি। থিটার মান কত? 150 ডিগ্রি। কেমন? থিটার মান 150 ডিগ্রি, কারণ সাইন 150 ডিগ্রির মানও হাফ হয়। কেমন? এবার একের দাগের অঙ্কটি করবো, কে এর মান নির্ণয় করতে হবে। কট 660 ডিগ্রি প্লাস ট্যান মাইনাস 1050 হল সমান সমান কে বাই 2, কে এর মান নির্ণয় করতে বলেছে। ইমপ্লাইজ করছে কট 90, 6 9 54, 7 9 63, তাই না? তাহলে কত হবে? কট 7 ইন্টু 90 প্লাস 30 মাইনাস ট্যান 1050 ইজ ইকুয়াল টু কে বাই 2, ইজ ইকুয়াল টু কে বাই 2। ইমপ্লাইজ করছে কট 7 ইন্টু 90 প্লাস 30 মাইনাস ট্যান 9 11 99, 11 গুণ 90 99 প্লাস 60, কেমন? ইজ ইকুয়াল টু কে বাই 2। ইমপ্লাইজ করছে ট্যান কোন ঘরে পড়ছে দেখি, 4টে 90, 5টা 6টা 7টা 90 প্লাস 30, কসের ঘরে পড়ছে মাইনাস ট্যান 30 মাইনাস 11 ঘরে 90, তাই না? 4টে 8টা 4টে 12টা 11 ঘরে 90 প্লাস এটা কসের ঘরেই পড়ছে মাইনাস প্লাস কট 60 ইজ ইকুয়াল টু কে বাই 2। ইমপ্লাইজ করছে টেন 30 মান হচ্ছে 1/√3 আর কট 60 মান হচ্ছে 1/√3 ইজ ইকুয়াল টু কে বাই 2, তাহলে কে ইজ ইকুয়াল টু 0, কে ইজ ইকুয়াল টু 0। কেমন? এটাই হচ্ছে নির্ণয় কে এর মান। কেমন? দুইয়ের দাগের অঙ্কটি হচ্ছে সাইন থিটা নেগেটিভ, থিটা আছে তৃতীয় পদে, অর্থাৎ থিটা আছে এখানে। কেমন? তাহলে আমরা ত্রিভুজ ধরে অঙ্কটি করতে পারি। এখানে ত্রিভুজ ধরে হচ্ছে সাইন থিটা হচ্ছে 3/5, তাহলে এখানে কত হবে? সাইন থিটা মানে আমরা জানি সাইন থিটা মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ, তাই না? তাহলে হচ্ছে কত? লম্ব হচ্ছে কত 3k, অতিভুজ হচ্ছে কত 5k, তাহলে এটা কত হবে? এটা হবে 4k হবে। কেমন? এটা কত হবে? 4k হবে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে ট্যান থিটা ইজ ইকুয়াল টু 3k বাই 4k সমস্যা 3/4, আর সেক থিটা ইজ ইকুয়াল টু লিখতে পারি 5k বাই 4k ইজ ইকুয়াল টু 5/4, কিন্তু থিটা যেহেতু দ্বিতীয় পদে আছে ট্যান থিটা ধনাত্মক হবে আর সেক থিটা কি হবে? ঋণাত্মক হবে। কেমন? তাহলে কি হচ্ছে ট্যান থিটা প্লাস সেক থিটা এর মান কত হবে? 3/4 মাইনাস 5/4, মাইনাস 2/4 সমান মাইনাস হাফ। কেমন? এটাই হচ্ছে নির্ণেয় মান।